আমার ভাইরা, এই তালহা আল্লাহ রাসূলের জন্য মোহাব্বত নিজের জীবনটা, নিজের কলিজার টুকরাটাকে বিসর্জন দিতে রাজি। ওই নবীর উম্মত তো আমরাও। আমাদের সামনে আল্লাহ রাসূলের সুন্নাত দূরের কথা, স্বয়ং আল্লাহ রাসূলকে কটূক্তি করলে আমরা নীরবে বসে থাকি, কোনো প্রতিবাদ নাই, নিজের ভিতরে কোনো খারাপ লাগা নাই। আমি যে রাজনীতি দল করে, এই রাজনীতি দল ইসলাম বিদ্বেষী, এরপরেও ইসলামের বিরুদ্ধে কথা বলতে আমার একটু দ্বিধাবোধ হয় না। কেন? রাজনীতি। আপনার এই দল মত যায় কিছু হবে, মৃত্যুর আগ পর্যন্ত এগুলো চলবে, কিন্তু মৃত্যুর পরে আপনার এই রাজনীতি নেতা চলবে? কথা বলে চলবে? মৃত্যুর পরে একটাই মাত্র রাস্তা, আল্লাহ রাসূলের তরিকা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা যখন বর্ণনা করতেছিলেন, মসজিদে নববীর সমস্ত সাহাবীর চোখে পানি। আল্লাহর পয়গম্বর বারবার খুঁজতেছিলেন এমন কে আছে খেজুর গাছটা ক্রয় করে দিতে পারে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চোখের ভাষা বুঝতে পেরেছেন। উনি দৌড়ে চলে গেছেন ইহুদির বাড়িতে, গিয়ে বলছে, ইহুদি, ওই যে তালহার বাড়ির সামনে খেজুর গাছটা আছে, খেজুর গাছটা আমার লাগবে, রাসূলুল্লাহ চাইছে। ইহুদি বুঝতে পেরেছে এরা মুসলমান এমন জাতি, নিজের জীবন, অর্থ, সম্পদ সব বিসর্জন দিতে পারে, আর চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে তাদের নবীকে। এই সুবর্ণ সুযোগ উনি বারবার বলতেছেন, না না, আমার খেজুর গাছ আমি বিক্রি করব না। তালহা বলতেছে, একটার বিনিময়ে 2টা, 3টা, 4টা, 5টা, 7টা, 10টা, 15টা, 20টা পর্যন্ত দিতে রাজি, তারপরে খেজুর গাছটা আমার লাগবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন একটা খেজুর গাছের বিনিময়ে 20টা খেজুর গাছ দেওয়ার জন্য ওয়াদা করেছেন, তখন ওই ইহুদি খেজুর গাছটা বিক্রি করে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের সামনে তালহা যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাস্যাস বাদশার চেহারা, আনন্দ নিয়ে, খুশি নিয়ে যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের আশা পূরণ হয়েছে। তালহার সামনে যে খেজুরের গাছটা আমি ওসমান কিনেছি, আপনার মাধ্যম দিয়ে তালহাকে খেজুর গাছটা হাদিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনাকে হাদিয়ে দিয়ে আপনি যা মনে চায় করেন। আল্লাহর পয়গম্বর হযরত তালহাকে বলতেছেন, তালহা, এই যে তোমার খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম, তোমার এই শিশু বাচ্চাকে আজ থেকে হাত পা বেঁধে রাখার দরকার নাই, আর যখন যেভাবে ইচ্ছা খেজুর খাইতে পারে, কেউ বাধা দেওয়ার কেউ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই লম্বা চড়া ঘটনা বলার একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির যে বিধান দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন, মালহাদ আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল আযাহি, কুরবানি এটা কি? আল্লাহ রাসূল বলতেছেন, হাযা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা পশমের বিনিময় বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে থাকবেন, একটা একটা করে নেকি দিতে থাকবেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাসফাসু, এই যে পশমওয়ালা যে প্রাণীগুলো আছে, এর বিনিময় কি বলা হবে? আল্লাহ রাসূল বলেন, পশম, যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে বান্দাকে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। গরু যদি কোনো ব্যক্তি গরুর পশম কিনে শেষ করতে পারবেন আপনি? শেষ করা সম্ভব? সুবর্ণ সুযোগ দিয়েছেন, গুনাহ মাফ করে দেবে, উৎসাহ দিয়েছেন। এটা যদি না করেন, খবরদার, এত কিছু দেওয়ার পরে কোরবানি করো না, টাকার সম্পদের মোহাব্বত তোমার, এই ঈদগাহের ময়দানে তোমার ধারে কাছে তুমি আসবে না, বাড়িতে তুমি থাকবে। আল্লাহ আমাদেরকে কোরবানির তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। রব্বি হাবলি মিনাস সালিহিন,
ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া ৮৬ বছর বয়সে কবুল হয়েছে। আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল একজন সন্তান আল্লাহ তাআলা দান করলেন। ওই সন্তানকে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নামে কোরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইখান থেকে আসছে আমাদের। আল্লাহ তাআলা চাইলে আমার সন্তানকে কোরবানির বিধান দিতে পারতেন, প্রত্যেকটা মানুষকে তার সন্তানকে কোরবানি করতে হবে। আল্লাহর বিধান যদি এটা হতো আমাদের সকলকে করতে হতো, কিন্তু আল্লাহ এটা করে নাই। এটা আমাদের উপরে বড় দয়া, বড় মায়া, বড় মহব্বত। আল্লাহ আমাদেরকে বুঝ দিক, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনার তৌফিক দান করুন। সাহাবা আজমাইনের মতো আল্লাহ রাসূলের তরিকা এবং আল্লাহ রাসূলকে মহব্বত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমল করে তালহার সাথে আমাদের হাসর নাসর করে দিক। সবাই বলেন আমিন।